একজন ব্যক্তির ভয়ে যদি পুরো ভারত কেঁপে ওঠে তাহলে সেই ব্যক্তিকে কি বলা যায়? পাকিস্তানের সেনা প্রধান আসিফ মনির, তার ভয়ে রীতিমতো থরথর করে কাঁপতেছে নরেন্দ্র মোদী এবং তার ধুতি ধুতি খুলে যাওয়ার উপক্রম হয়েছে নরেন্দ্র মোদী। কে সামলাবে এই ধুতি? যেখানে ভারত বাংলাদেশকে, নেপালকে, ভুটানকে, শ্রীলঙ্কাকে, মালদ্বীপকে, মায়ানমারকে হুমকি ধমকি দিচ্ছে, রিপাবলিক বাংলা বলতেছে বাংলাদেশ স্বৈরাচার, মৌলবাদ, জিহাদি রাষ্ট্র, কিন্তু পাকিস্তানের ব্যাপারে তারা কোনো কথা এখন আর বলতে চায় না। এক আসিফ মনির রীতিমতো পাকিস্তানের ঘোর পাল্টে দিয়েছে, পাকিস্তানের যুদ্ধনীতির ব্যাপক পরিবর্তন এনে দিয়েছে। এমনকি পাকিস্তানের বিপক্ষেও ভারত এখন যুদ্ধ করতে চায় না। পাকিস্তানের ঊর্ধ্বতন কর্মকর্তারা পাকিস্তানের সেনা প্রধান নিয়ে কোনো মন্তব্যই করতে রাজি নয়, কারণ পাকিস্তানের বর্তমান সেনাপ্রধান আসিফ মনির বর্তমানে তিনি ফিল্ড মার্শাল হিসাবে খ্যাতি লাভ করেছেন, যার পদে তার র্যাঙ্ক, তার ক্ষমতা এবং তার যে নীতি আদর্শ, একই সাথে তার যে রাগ, এগুলোকে রীতিমতো ভারত এখন জমের মতো ভয় পায়। এটা মনে করে যে এক আসিফ মনির যে কোনো সময় উলট পালট করে দিতে পারে ভারতের ইতিহাস। ভারত এটা খুব ভয়ে আছে যে সিন্ধু নদের উপর বাঁধ নির্মাণ করে আমরা কোন বিপদকে ডেকে নিয়ে আসি। আপনারা সালাউদ্দিন আইয়ুবীর নাম শুনেছেন, যার ভয়ে পুরো ইউরোপ কেঁপে উঠেছিল। এক সালাউদ্দিন আইয়ুবী, এক আসিফ মনিরের ভয়ে পুরো হিন্দুস্তান কেঁপে উঠতেছে এখন। আমার কাছে মনে হচ্ছে ইসলামের সে হারানোর যুগ হয়তো ফিরিয়ে আনতে পারবেন এই আসিফ মনির। এমন কিছু সেনা কর্মকর্তার এখন প্রয়োজন যারা কাফেরদের বিরুদ্ধে, অমুসলিমদের বিরুদ্ধে, ভারতের বিরুদ্ধে, আমেরিকার বিরুদ্ধে, ইসরায়েলের বিরুদ্ধে কঠোর বার্তা দিতে পারে। প্রিয় ভাইয়েরা, এখন এই মুহূর্তে আফগানের সেনাপ্রধান, পাকিস্তানের সেনাপ্রধান, বাংলাদেশের সেনাপ্রধান, 3 রাষ্ট্রের সেনাপ্রধান যদি একটা হুঙ্কার দিতে পারত, সত্যি নরেন্দ্র মোদী তার রাষ্ট্র ছেড়ে পালিয়ে যেত। অনেকের কাছে হয়তো বিষয়টা খুব হাস্যকর মনে হয়। আপনারা জানেন হযরত শাহজালাল ইয়েমেনি রহমতুল্লাহ আলাই, তিনি যখন সিলেটে এসে গৌর গোবিন্দের সামনে হুঙ্কার দিলেন, এক হুঙ্কারের ভয়ে গৌর গোবিন্দ তার মসনদ ছেড়ে পালিয়ে গেছে। বুঝতে পেরেছেন? একটা হুঙ্কার, যুদ্ধ ছাড়াই। ঠিক তেমনি আমি বলতেছি না পাকিস্তানের সেনা প্রধান ফিল্ড মার্শাল আসিফ মনির বড় বুজুর্গ, ইসলামিক দার্শনিক, না না, এই ধরনের কোনো কিছু বলতেছি না। শুধু তার নীতি আদর্শকে এখন ভারত রীতিমতো পাই পাই করে ভয় পাচ্ছে। আমার এখানে যখন কমেন্ট করে যে পাকিস্তান তোমাদের সাথে যা করেছে, মুক্তিযুদ্ধে এটা করেছে, ওইটা করেছে, ভুলে গেছো। মুক্তিযুদ্ধের সময় পাকিস্তান বহু মানুষকে হত্যা করেছে আমাদের এখানে, কিন্তু আবার বহু মানুষের সম্পদ লুণ্ঠন করেছে তোমরা। রীতিমতন ট্রাক ভরে ভরে স্বর্ণ অলঙ্কার নিয়ে পালিয়ে গেছে একটা চোর। প্রিয় ভাই, সাহায্যের নামে আমাদেরকে রীতিমতো পঙ্গু করে গেছে। আমরা এটা খুব ভালো করে জানি। বাংলাদেশ একটা স্বাধীন সার্বভৌমত্ব রাষ্ট্র হওয়ার সত্ত্বেও আসিফ মনিরের মতো আমরা একজন সেনা কর্মকর্তা পাইনি, সত্যি পাইনি। স্বাধীনতার পর একজনকেও পাইনি। যাও জিয়াউর রহমান করেছিলেন, কিন্তু তাকে ভারত কূটকৌশলের মাধ্যমে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে। একজন সেনা প্রধান, একজন প্রধানমন্ত্রী চাই তো কোনো অংশে কম নয়। দেখেন, সিন্ধু নদের উপর বাঁধ নির্মাণ করবে ভারত, এতে করে পাকিস্তানে পানি বন্ধ হয়ে যাবে। এক সিন্ধু নদের মধ্যে 6টা মিসাইলের হুঙ্কার দিয়েছে। কোথায়? আমেরিকায় বসে। ভারত যাকে পূজা করে সেই পূজার মণ্ডপে বসে আসিফ মনির হুঙ্কার দিয়েছে যে প্রয়োজনে 6টা মিসাইল নিক্ষেপ করা হবে। অনেকে হয়তো বলবেন পূজা মণ্ডপ, ভারত কি ডোনাল্ড ট্রাম্পের পূজা করেনি? ডোনাল্ড ট্রাম্পকে নিয়ে পূজা করেনি, পূজা অর্চনা করেনি, দেবতার সমতুল্য মনে করেনি? করেছে। সেই ডোনাল্ড ট্রাম্পের মসনদে বসে ভারতে 6টা মিসাইলের হুমকি, একই সাথে পারমাণবিক হামলার হুমকি দিয়েছেন এই আসিফ মনির। চিন্তা করে দেখুন ভারত কতটা ভয় পেয়েছে। এই উম্মাহ যদি ঐক্যবদ্ধ হয়ে একটা হুঙ্কার দিতে পারে, আমি বলছি না আসিফ মনির একেবারে দোয়া তুলসী পাতা, তিনি একেবারে ফেরেশতা, জান্নাত থেকে নেমে এসেছেন, তাও না। তবে একজন মুসলিম হিসাবে তার হুঙ্কারে ভারত যেভাবে থরথর করে কাঁপতেছে, গতকালকে ভারতের একটি গণমাধ্যমের খবর দেখলাম, রীতিমতো আসিফ মনিরকে এখন ওসামা বিন লাদেন বলতেছে। যে লাদেনের ভয়ে আমেরিকার গলার পানি পাশা দিয়ে বের হয়ে গেছে, সেই লাদেনের সাথে তুলনা করতেছে। চিন্তা করে দেখুন তো, মানে ভয় কতটা তাদের অন্তরে ধরেছে।
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীমে একটি আয়াতে বললেন, ইন্না বাতশা রব্বিকা লাশাদীদ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছাড় দেয় তবে ছেড়ে দেয় না। কাফেরদের অন্তরে ভয় ধরিয়ে দিয়েছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, আমি কাফেরদের অন্তরে ভয় প্রবেশ করিয়ে দিয়েছি, এতে করে তারা নিমজ্জিত হবে ধ্বংসস্তূপে। চিন্তা করে দেখুন, আমরা মনে করি এমন কিছু সেনা কর্মকর্তার আবির্ভাব হওয়া দরকার, এমন কিছু সেনা কর্মকর্তার আবির্ভাব হওয়া এখন দরকার। আপনারা ইরাকের সাদ্দাম যতদিন জীবিত ছিল আমেরিকা ইরাকে কিছুই করতে পারেনি। লিবিয়ার গাদ্দাফি যতদিন জীবিত ছিল ততদিন লিবিয়ার কিছুই করতে পারেনি। বুঝতে পারছেন? মিশরের মোহাম্মদ মুরসি যতদিন জীবিত ছিল, ক্ষমতায় ছিল, মিশরের কোনো ক্ষতি করতে পারেনি ইসরায়েল আমেরিকা। ওরা জানে এই সমস্ত বাঘের বাচ্চাদেরকে, এই সমস্ত সিংহ শাবকদেরকে যদি আমরা শেষ করে না দিই তাহলে আমরা ইসলামের ক্ষতি করতে পারবো না। আফসোসের বিষয় এই যে আমরা মুসলিমরা তাদেরকে চিনতে পারি না। আমাদের মাঝে পরিচয় করে দেওয়া হয় সে সমস্ত ব্যক্তিকে যারা ডাকাত, সন্ত্রাস। বাংলাদেশে একজন সেনা কর্মকর্তা ছিল, সেনা প্রধান ছিল জেনারেল আজিজ, তাদের পা চাটত। বাংলাদেশের সামরিক শক্তির পুরো ইউনিট ভারতের হাতে তুলে দিয়েছে। আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল বাটনে ক্লিক করে আমাদের সাথে যুক্ত হন। একটা কথা বলি, ইসলামের সাথে যদি থাকেন তাহলে পরিপূর্ণভাবে থাকবেন। গালি দিবে, বকা দিবে, মা মাসিদের বক্তব্য দিবে, অনেক কিছু বলবে, তারপরে কি আপনি ইসলাম থেকে সরে যাবেন? এই মুহূর্তে গাজওয়াতুল হিন্দ যুদ্ধ শুরু হয়ে গেল, আর ওরা আপনাকে রাজাকার, আল বদর, এরপর জিহাদি বলে আখ্যা দিল। আপনি কি ইসলাম থেকে সরে যাবেন? সরার তো কোনো উপায় নেই, আপনাকে ইসলামের মধ্যে থাকতে হবে। আল্লাহি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জাতের কসম, এটাই সঠিক পথ।